নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা সবাই একটা বিয়েবাড়ি গেছিলাম। বিয়েবাড়ি বলতে মামার ছেলের বিয়েবাড়ি। আর দেখেছো তো বর বউ কেমন। এই দেখো, প্রথম শুরুর মুখে গেটটা সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। ও ছেলেই দেখো আস্তে আস্তে সব সব ফটো তোলাই ব্যস্ত। বিয়েবাড়ি মানে সেলফি তোলাই সব ব্যস্ত আছে। এই গেটটা ভিতরে সাজিয়েছে তোমাদের দিদিভাই। আমরা সন্ধ্যের দিকে গেছি, বেশি তাড়াতাড়ি যাইনি। এই আমার মামার ছেলে আরে সব ফটো তুলতেই ব্যস্ত আছে। আর এই ভিতরেটা দেখুন, ভিতরেটা কত সুন্দর সাজিয়েছে, এত সুন্দর সাজিয়েছে, সবাই দেখতে হবে। খুব সুন্দর সাজিয়েছে, এত সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছে, খুব সুন্দর। আর এইটা হচ্ছে বউ বসার সিংহাসন করেছে, খুব সুন্দর, অসাধারণ লাগছে। আর আমার ছেলে আর আমার ভাইপো আরে বসে আছে এখানে। আর এই মামার ছেলে আর বিয়ে করেছে, আগে থেকে ওদের ভালোবাসা ছিল, তাই বাড়ির লোক অনুষ্ঠান করেই বিয়ে দিয়েছে। আর এই তোমাদের দিদিভাই ফুচকা খেতে চলে এসেছে। প্রচুর ভিড়, অতি কষ্টে একটা ফুচকা খেয়েছে, বেশি খায় না। তোমাদের দিদিভাই এমনি বেশি খায় না, অল্প অল্প খায়। প্রচুর লোকের আইটেম, প্রায় 1000 লোকের আইটেম ছিল, প্রচুর ভিড়। আর এই পকোড়া খাচ্ছে, পকোড়া তাই অল্প খেয়ে বেশি খায় না। আর ওখানে ছিল গণেশ ঠাকুরের মূর্তিটা, ভিড়ের মতোই ঠিকঠাক, তাই অনেক করা হয়নি। প্রচুর ক্যামেরাম্যান ছিল ওখানে। আর এটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল তোমাদের দিদিভাই। প্রচুর ওখানে 2 লাইন বসেছে কোল্ড ড্রিঙ্কসটার লাইন। এইদিকে তাই কফি স্টল ছিল, কফি স্টলে এত ভিড় তাই যাওয়া হয়নি ওদিকে। আর একটু তোমাদের দিদিভাই আইসক্রিম খাচ্ছিল। আর এবার খেতে বসে গেছে। চলুন কী কী ছিল এখানে দেখি। চিকেন ষাটে, কাসুন্দি, ছোলে ভাতুরে, চানা মশলা, সাদা ভাত, ডালমুড়ি, কাতলা কালিয়া, চিংড়ির মালাইকারি, বাসন্তী পোলাও, মটন, চিকেন, চাটনি, পাঁপড়, রসগোল্লা, কমলাভোগ আর সন্দেশ, পান মশলা। প্রথম চিকেন ষাটে দিয়ে গেল, তারপরে এই কাসুন্দি দিয়ে গেল। সত্যি খেতে খুব সুন্দর চিকেন ষাটেরা, এত সুন্দর হয়েছে, খেলাম, সত্যি খুব সুন্দর হয়েছে। তোমাদের দিদিভাইও খাচ্ছে ওদিকে। অবশ্যই বলবে, তোমরাও অবশ্যই বলবে কেমন হয়েছে কমেন্ট করে। এটা দিয়ে গেলে ছোলে ভাতুরে আর চানা মশলা, চানা মশলা ছোলে ভাতুরে খেলাম, খুব সুন্দরই লেগেছে, অসাধারণ লেগেছে। মনে হয়েছিল আর একটা নেই, কিন্তু পেট ভর্তি হয়ে যাবে, আমরা তো আর অত খেতে পারি না, অল্প অল্প খাই, সবই খাই অল্প অল্প করে। সত্যি খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছিল ছোলে ভাতুরেটা। এত লোকের আইটেম, ঠেলাঠেলি, আমরা তাই ফার্স্ট পাতে বসে গেছি। প্রচুর 2 জায়গায় প্যান্ডেল হয়েছিল, অতটা হয়নি যদিও বা। আর ওখানে দিয়ে গেল দেরাদুন চালের ভাত, আর হচ্ছে মুড়ি ঘন্ট, আর সঙ্গে দিয়েছে ঝুরঝুরে আলু ভাজা, খুব সুন্দর খেতে লেগেছে। একটু লেবু চিপে নিয়েছিলাম, তো সত্যি সাধারণ মতো হয়তো দেখতে একটু মতো, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। আর তারপরে দিয়ে গেছে এই দই কাতলা মাছটা, দেখবে একদম ফ্রেশ মাছ, একদম সাদা ধপ ধপ করছে মাছ, একদম খুব সুন্দর মাছ, খেতে খুব সুন্দর। কাতলা মাছ এমনিতে খেতে ভালো হয়, বড় সাইজের কাতলা মাছ, বিশাল বড়। চলুন ভাত দিয়ে একটু খেয়ে দেখা যাক, সত্যি খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। তারপরে চিংড়ির মালাইকারি দিয়ে গেছে। এটা হচ্ছে বাগদা চিংড়ি বলে, এটা বাগদা চিংড়ি, বাগদা চিংড়ি খেতে খুব সুন্দর, অতটা খেতে ভালো লেগেছে। বাগদা চিংড়ি দেখেছো, চিংড়িটা ফ্রেশ সাদা ধপ ধপ করতেছে একদম। তারপরে দিয়ে গেছে হচ্ছে পোলাও, পোলাও ফুট ভর্তি কাজু কিশমিশ আরে চেরি আরে। তারপর দিয়ে গেছে স্যালাড, স্যালাডের পরেই খাসির মাংস হয়েছে, যে বলে মটন কষা। সত্যি খুব সুন্দর দেখতে, লাল, অতটা ঝাল হয়নি বা রিচ হয়নি, দেখতে লাল। উপরে লাল কাপড়ের প্যান্ডেল ছিল বলে দেখতে লাল লাগছিল। তা শুধু পোলাওটা খেলাম, মিষ্টি খুব সুন্দরই লেগেছে।
আর এই মাংসটা একদম পুরো হাতে ধরতে একদম ছিঁড়ে চলে আসছে, এত সিদ্ধ হয়েছে, প্রচুর সিদ্ধ হয়েছে। পেঁয়াজ দিয়ে খেলাম, অসাধারণ লাগলো, খুব সুন্দর। দ্বিতীয়বার ফের একটু দিয়ে নিলাম। মাংসটা সত্যি ভালো হয়েছিল বলে দ্বিতীয়বার নিয়েছিলাম। সত্যি খেতে খুব ভালো হয়েছে, দেশি খাসির মাংস তো। তারপর দিয়ে গেলাম আনারসের চাটনি, আর সঙ্গে পাঁপড় ভাজা। আনারসের চাটনি আমি খাইনি বললেই চলে, যাক একটুখানি খেয়েছিলাম, ভালো লেগেছে, তাই একটুখানি অল্প খেয়েছি, বেশি খাইনি বন্ধুরা। সত্যিই ভালো লেগেছে আনারসের চাটনি। আর সঙ্গে দিয়েছে কমলাভোগ, কমলাভোগ দিয়েছে, কমলাভোগ সন্দেশ, সব বাড়ির তৈরি করেছে ওখানে। বিয়েবাড়ি যত মিষ্টি করেছে সবই বাড়ির তৈরি করেছে। এটা দিয়েছে রসগোল্লা, 1 পিস করেই নিয়েছি, বেশি নিইনি, পেট ভর্তি হয়ে গেছে। আর সঙ্গে দিয়েছে সন্দেশ। আর এই দেখুন প্রচুর ভিড়, এর